আবারও স্বাগতম সবাইকে। দাবি ডিকোডার থেকে আমি ফাহিম। সো আমরা পার্ট 2 তে আমরা এখন দেখব যে বাকি কাজগুলো আমাদের কিভাবে করতে হয়, আমাদের কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয় এই ওয়েব পেজের জন্য, ডাইনামিক ওয়েব পেজের জন্য। আর কিছু জিনিস এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলা হবে, ওগুলা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবেন, না হলে পেজটা ডিজাইন করতে একটু অসুবিধা হতে পারে। সো এখানে যে আমি কোডটা দেখাইছি, এই কোডটা আমার ইউটিউব ডিসক্রিপশনে ডান দিকে আপনি দেখতে পারবেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন। সো ডিসক্রিপশনে দেখুন, এই কোডটা ওখানে দেওয়া আছে। সো এখন আমরা কন্টেন্ট নিয়ে কাজ করব। সো আমরা এখানে ফার্স্ট, এখানে যে আমরা যেটা এতটুকু যে আমরা বাউন্ডারি নিয়েছি, তো আমাদের যতটুকু কন্টেন্ট থাকবে ততটুকু এর ভিতরে আমাদের থাকতে হবে। তো এটার আমরা প্রপার্টি আমরা দেখে নেই। জেনারেলে আমরা 515, 480 এটার মধ্যে আমাদের থাকতে হবে। ওকে, তো একটা ভালো পদ্ধতি হচ্ছে যে আমরা একটা সাইজ বা করে নিলে ভালো হয়, যেন অতটুকুর মধ্যে আমাদের জিনিসগুলো থাকে। সো ওটার জন্যে আমি এটাকে কপি করব আর কন্টেন্ট পেজে নিয়ে যাই পেস্ট করব, জাস্ট বর্ডারটা দেখার জন্য যে আমাকে কতটুকুর মধ্যে জিনিসগুলো রাখতে হবে। সো এটাকে, আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই আমাদের যে কন্টেন্টগুলো থাকবে সবগুলো আমাদের একদম কিনারে, আমাদের এই পেজ মেকারের কিনারে সাটাই দিতে হবে। তার মানে যদি এটাকে এই জায়গায় রাখি, জিনিসগুলোকে যেই জায়গায় এখন আছে, তাহলে কিন্তু জিনিসগুলো আমাদের ভালো করে শো করবে না। সো আমি একদম কিনারে রাখি, আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আমার এই জিনিসগুলো আমার কন্টেন্টের মধ্যে আসবে কি আসবে না। হ্যাঁ, জিনিসগুলো আসে গেছে পুরো কন্টেন্টের মধ্যে। আমি ইচ্ছা করলে এখানে একটা বর্ডার দিয়ে রাখতে পারি যে আমার এতটুকুর মধ্যে আমার কন্টেন্টগুলো থাকবে। এটা জাস্ট একটা প্রিকশনের জন্য। আর এই জিনিসটা কিন্তু আমাদের শো করবে না। আপনি ইচ্ছা করলে এটা দিতেও পারেন, বা আপনার যদি মনে থাকে যে এতটুকু বাউন্ডারির মধ্যে আমাকে কাজগুলো করতে হবে, তাহলে সমস্যা হবে না। সো আমি এখন বর্ডারটাকে ডিলিট করে দেবো। সো আমাদের জাস্ট আমি একটা মাপ নিয়ে নিলাম, আর আমাদের কন্টেন্টগুলো যতগুলো লেখা থাকুক, টেক্সট থাকুক, যেহেতু আমরা ফার্স্ট পেজটার মধ্যে বাউন্ডারি আমাদের এতটুকুই আছে, তো এতটুকুর মধ্যে আমাদের কন্টেন্টগুলো লিখতে হবে। ওকে, সো এগুলো আমরা পরে উঠাই দিতে পারবো, সমস্যা হবে না, বা আমি এখনই উঠাই দিচ্ছি। ওকে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট আমরা কন্টেন্টগুলো। তো এখানে আমি এগুলা জিনিস উঠাই দিয়ে যদি কিছু লেখা নিয়ে আসতে চাই, তো ওগুলাও হবে। আমরা এখানে ফার্স্ট আমরা পেজ তৈরি করতেছি, সেটা হচ্ছে আমাদের হোম। এটা হচ্ছে আমাদের হোম পেজ, আর এটাকে আমি ফার্স্ট আমাদের ওয়েবসাইটের এখানে সাথে লিংক করব, হচ্ছে হোমের সাথে লিংক করব। তারপর কন্ট্যাক্ট মির সাথে অ্যাবাউট আসের সাথে গ্যালারির সাথে। সো আমরা এখন এটা তো আমাদের মেইন পেজ আমাদের ডিজাইন হয়ে গেছে, আমাদের এখন জাস্ট করতে হবে কি, কন্টেন্ট তৈরি করতে হবে। সো ডাইনামিক ওয়েবসাইটের তৈরির সুবিধা হচ্ছে এটাই যে আমাদের ফার্স্টে আমাদের এটা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড টেমপ্লেটটা তৈরি হয়ে গেলে জাস্ট আমাদের খালি কন্টেন্ট তৈরি করতে হবে, আর এগুলাতে আমাদের হাত দিতে হবে না। কন্টেন্ট, আর আমাদের শুধু এখানে লিংক বিল্ডিং করতে হবে, আমাদের লিঙ্কটা তৈরি করতে হবে। সো এখানে জাস্ট আমরা এসে কন্টেন্ট তৈরি করা শুরু করব। আমাদের হোম পেজে আমরা ধরে নিলাম এটাই থাকলো, আমি আর এখানে কিছু লিখতেছি না। ওকে, আর এখন আমি এখানে নতুন আর একটা পেজ নিব। এই পেজে যাই ব্যাকগ্রাউন্ড দেওয়া হোক না কেন, সেই ব্যাকগ্রাউন্ডটা এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডের সাথে মার্ক করবে। তো পিএইচপি পেজের নিজস্ব বৈশিষ্ট্য। সো পেজ 2 আমরা এখানে নাম দেই কন্ট্যাক্ট, সরি, কন্ট্যাক্ট পেজ। আর একটা আমরা দিতে পারি অ্যাবাউট আস পেজ। F2 দিয়ে এটা আমরা রিনেম করে নেব, অ্যাবাউট আস পেজ। ওকে, তারপর গ্যালারি বা এরকম করে আমরা তৈরি করে নেব। এগুলো সব কিন্তু ব্ল্যাঙ্ক আপাতত রাখা আছে। সো আমি আমাদের প্রিভিয়াস ওয়েব পেজ মেকার থেকে আমরা জিনিসগুলো নিয়ে আসতেছি।
সো এখানে জিনিসগুলো নিয়ে আসা হলো, আমাদের এখানে কাট কপি করে আমি নিয়ে আসছি জিনিসগুলো। আপনি এখানে আপনার জিনিস মতো আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন হোয়াট এভার এগুলা জিনিস তৈরি করা আমি আগে আমাদের বেসিক ওয়েব পেজ মেকার টিউটোরিয়ালে আমি দেখানো হয়েছে। এখানে অ্যাবাউট আছে, আমি জাস্ট সিম্পল একটা টেক্সট এখানে লেখা হয়েছে। ওকে, সো এখন আমাদের একটা জিনিস, সব পেজগুলোকে আমাদের পিএইচপি করে নিতে হবে। এর জন্য আমি পাবলিশে ক্লিক করে পেজ অপশনে যাব, আর এই হোম কন্ট্যাক্ট এই পেজটাকে আমি পিএইচপি করে নেব। অ্যাবাউট আস এই পেজটাকেও পিএইচপি করে নেব। পিএইচপি করার কারণ হচ্ছে, আর এটাকে হোম করলাম, এর পরে আমি এক্সপ্লেন করতেছি কি জন্যে। পিএইচপি করার কারণ হচ্ছে, আমরা এখানে যে আমাদের পিএইচপি কোডিংকে আমরা ইনক্লুড করে দিছি যে এখানে যে আমাদের পেজগুলো এই পেজেস ফোল্ডারের মধ্যে যে পেজগুলো থাকবে সেটা হচ্ছে পিএইচপি পেজ। ওকে, এখন আমরা এটাকে এক্সপোর্ট করব দেখার জন্য যে আমাদের কাজ করতেছে কি করতেছে না। তো ফাইল থেকে এক্সপোর্ট টু এইচটিএমএল, ওখান থেকে যে আমাদের মাই কম্পিউটার্স থেকে লোকাল যেখানে আপনার এক্সাম ফোল্ডারটা আছে হোয়াটএভার, ওখান থেকে আমাদের htdocs, এখান থেকে আমরা একটা তৈরি করে নিব। এখানে তৈরি করা আছে, এখানে বাকি ফোল্ডারের জায়গায় htdocs থেকে আমরা মেক নিউ ফোল্ডার, এটার নাম আমরা দিব হচ্ছে পেজেস। ওকে, যেহেতু আমরা ওখানে ইনক্লুড করে দিছি যে আমাদের যতগুলা কন্টেন্ট থাকবে সব পেজেস ফোল্ডারের মধ্যে। সো পেজেস একটা ফোল্ডার নিলাম, নিয়ে আমি ওকে করব। তো আমি যদি এখন যাই দেখলে দেখা যাচ্ছে যে লোকাল ডাইরেক্টরিতে আমাদের ইন্ডেক্স পেজটা আছে, আর বাকিটা হচ্ছে আমাদের পেজেস ফোল্ডারের মধ্যে এই জিনিসগুলো চলে গেছে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট, হোম। ওকে, এই জিনিসগুলো ওখানে চলে গেছে। আর আমাদের এখানে শুধু একটাই থাকতেছে ইন্ডেক্স পিএইচপি। এখন আমি যদি মজিলাতে যাই, লোকাল হোস্ট লিখি, দিয়ে ইন্টার করলে এই আমাদের ডিফল্ট পেজটা আসতেছে। এখন মেইন জিনিসটা যে আমরা যে পেজটা তৈরি করলাম, আর সেটা হচ্ছে আমাদের হোম পেজ, যেটা হচ্ছে এই জিনিসটা। এটা যদি আমাদের হোম পেজে রাখতে হয় সব সময়, তার জন্য এখানে একটা জিনিস কোডটা আমাদেরকে, সিম্পল কোডটা এডিট করতে হবে। বাট ফার্স্টে দেখি আমাদের ওটা কাজ করতেছে কি করতেছে না। ওকে, তো ওটার জন্য লোকাল হোস্ট এখানে আমরা লিখবো ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে কোশ্চেন মার্ক, তারপরে দিব PAGEH ইজ ইকুয়াল টু হোম। হোম দিয়ে আমরা এন্টার করলাম, দেখি যে আমাদের এখানে, সো এখানে শো করতেছে, পিকচারটা আসতেছে না ব্রাউজারের প্রবলেমের কারণে, চলে আসবে। সো আমরা যদি এখানে হোমের জায়গায় আমরা যদি এখানে লিখি কন্ট্যাক্ট দিয়ে এন্টার করলে, সরি, TACT, TACT কন্ট্যাক্ট। ওকে, কন্ট্যাক্ট দিতে আমাদের এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন পেজটা চলে আসছে। এখানে যদি আমি অন্য কিছু লিখি, যেমন যা কিছু লেখা হোক না কেন, যদি আমরা ইন্টার করা হয়, তাহলে এখানে যা কিছুই লেখা হোক না কেন আমাদের ইন্টার করলে আমাদের দেখাবে দ্য পাথ ডাজ নট এক্সিস্ট, ট্রাই এ বিট লেটার, যেটা আমরা এখানে এই পিএইচপি কোডে আমরা ইনক্লুড করে দিছি। দিস পাথ ডাজ নট এক্সিস্ট, প্লিজ ট্রাই এ বিট লেটার। ওকে, আর এটা হচ্ছে আমাদের ডিফল্ট টেক্সটটা। সো আমাদের এখানে যেহেতু আমরা বানাইছি কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, এগুলা আমাদের ওখানে পেজের এক্সটেনশনে এখানে আমাদের অ্যাড করতে হবে। আমি যদি লিখি এ বি, যে পেজটা আমি চাচ্ছি, এ সরি অ্যাবাউট আস দিলে এই অ্যাবাউট আস পেজটা আমাদের চলে আসতেছে। ওকে, সো আমাদের মেইন পেজটা হচ্ছে ইন্ডেক্স। এখানে দেখা যাচ্ছে সিম্পল টেক্সটটা, আমি যদি এখানে আমাদের হোম পেজটা সারাক্ষণ নিয়ে এসে রাখতে চাই, বা এই টেক্সটটা যদি না রাখতে চাই, তাহলে জাস্ট আমাকে কোডটা, পিএইচপি কোডটা একটু এডিট করতে হবে এখানে। এলস আমরা একো আউট না করে এখানে আমরা ইনক্লুড করে দেই যে পেজটা আমি সবসময় রাখতে চাই। ইনক্লুড, ওকে, পেজেস ফোল্ডারের
হোম ডট পিএইচপি, হোম পেজটা সবসময় ওখানে থাকবে। ওকে, দিয়ে যদি আমি ওকে করি, ওকে করে যেহেতু এর মধ্যে একটু চেঞ্জ করলাম, তো এটাকে অ্যাপ্লাই করার জন্যে আমি ফাইল থেকে এক্সপোর্ট টু এইচটিএমএল এ যাব, আবার যাই আমি htdocs, হ্যাঁ এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে করলাম, করলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে ওটা রিফ্রেশ করলে দেখা যাচ্ছে যে লোকাল হোস্টে যে আমাদের ওয়েলকাম টু ওয়েবসাইট, ওটার জায়গায় আমাদের হোম পেজটা এখানে ডিফল্ট হিসেবে যখনই ওয়েবসাইট খুললে আহ, এই পেজটা অটোমেটিক্যালি ওই জায়গায় থাকবে। ওকে, পিকচার নিয়ে সমস্যা করা টেনশন করা দরকার নেই, এটা চলে আসবে। সো এভাবে আমরা তৈরি করব হচ্ছে কন্টেন্ট। এখানে আমি আমার যদি আরো দরকার হয় আপনার ইচ্ছা মতো এখানে পেজ অ্যাড করবেন, আর ওটাকে আমরা পেজেস ফোল্ডারে নিয়ে যাই এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে ওটা দেখার জন্য আমাদের করতে হবে, এখানে লিখতে হবে ইন্ডেক্স, এখানে যে লেখা আছে ইন্ডেক্স ডট পিএইচপি। আর মেক শিওর যে এখানে যেই পেজের নামটা দেওয়া হয়েছে ওই পেজ ছাড়া এখানে যদি অন্য কিছু লেখা হয় তাহলে কিন্তু বলবে দ্য পাথ ডাজন্ট এক্সিস্ট, বা এই পেজটা নাই। ওকে, যদি এখানে আমাদের লিখতে হবে অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিলে আমাদের এই অ্যাবাউট আস পেজটা চলে আসতেছে।